বাচ্চাদের সঙ্গে একটু বিকেলে সময় কাটাতে ভালোই লাগে, তাই না? তো বিকেলে বাচ্চারা খেলা করছে আর আমি ভিডিও করছি, ওরা হচ্ছে র্যাকেট খেলছে, আবার এক্সপেরিমেন্ট করছে। তো এই যে বাচ্চারা খেলছে, তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। আর সকালে উঠেই রান্নাবান্না শুরু করে দিলাম। বাচ্চাদের টিফিন ডাউল রান্না করলাম, মাছ ভোনা আর হচ্ছে টক ডাউল তো ছিলই। আর আমার হাজব্যান্ডের জন্য তো লাঞ্চ রেডি করে দিতে হবে। তো মাছের মাথা রান্না করব, ভাজি করব, আর হচ্ছে মাছের মাথা ভাজি বসাই দিলাম। আর সবজি দিয়ে না, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে দো পেঁয়াজি করব। মাছ রুই মাছ ভালোই লাগে বেশ দো পেঁয়াজি করলে। তো আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। কষাই নিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। মাছটা আমি হালকা ভেজে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, সবাই আমার সাথে থাকবেন আশা করি। আর এই যে আমার তো ভাত তরকারি রান্না হয়ে গেছে প্রায়। আমি একটু আটা কেড়ে নেব, কারণ বাচ্চাদের টিফিন তো দিতেই হবে। বাচ্চাদের টিফিন না দিলে ওরা টিফিনে কী খাবে? এখন তো ফুল ক্লাস শুরু হয়ে গেছে। আর তারপরে সকালে আবার নাস্তা, কম বেশি সবাই একটু নাস্তা করতে হয়, তাই আর কি একবারে রুটি বানিয়ে নিব। একটু বেশি করেই বানাতে হয়, কারণ বাচ্চাদের টিফিন দিতে গেলে একটু বেশি লাগে রুটি। আর হচ্ছে এর সঙ্গে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু রান্না করব, ডাউল রান্না করব। ডাউল ঘন্টটা দিয়ে কিন্তু রুটি অনেক ভালো লাগে। তো মোটা ডাউল আমি দিয়ে দিচ্ছি চুলার উপরে, একবারেই বসাই দিব। বসাই মশলা দিয়ে আমি হচ্ছে চুলা একবারে বসাই দিব, একবারে হয়ে যাবে। তো আমার মাছের তরকারি হয়ে গেছে। এই যে গরম গরম আটা ছেনতেছি, লাল আটার রুটি কিন্তু অনেক ভালো লাগে। তো আমি গরম গরমই আটা ছেনি, গরম গরম আটা ছেনলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। যে গোল্লা বানিয়ে নিচ্ছি, গোল্লা বানিয়ে নিয়ে রুটি মেকারে দিয়ে হচ্ছে রুটি বানিয়ে ফেলবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে ডাউলটাও উতলে গেছে, আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগাই দেব। প্রেসার কুকারে কিন্তু ডাউল দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম। একবারে বসাই রান্না তো ডাউলটা, মশলা না দিলে কিন্তু টেস্ট লাগে না। তো এই যে রুটি মেকারে রুটি দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রুটিগুলা। রুটি তো না, পরোটা। আমার জনগণ আবার পরোটা ছাড়া আর কিছু খায় না রে ভাই, এত দুষ্টামি করে। তো কার কার বাচ্চারা পরোটা ছাড়া খায় না অবশ্যই জানাবেন। তো এই যে রুটি কিন্তু অনেকগুলো রুটি, এক তো দুই চুলায় দিলে একমাত্র হয়ে যেত, কিন্তু হচ্ছে আর এক চুলায় ডাউল রয়েছে, এই জন্য আর কি তাড়াতাড়ি রুটি বানানো হবে না, একটু সময় লাগবে। তো ডাউলটা হয়ে গেলে তারপরে আমি ফ্রাই প্যান বসাই, দুই চুলায় দুইটা তাওয়া বসাই দিলে খুব দ্রুত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার কাজ এমনিতেই আলহামদুলিল্লাহ খুব দ্রুত। আমি ভোর 5টায় উঠে রান্নাবান্না শুরু করে দিই। আর এই যে আমার ক্যামেরা ফিট করে দিই, ক্যামেরাই হচ্ছে রেকর্ড হতে থাকে আর আমি রান্না করতে থাকি। তো কে কে কীভাবে হচ্ছে ভিডিও করেন, কীভাবে করেন অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।